ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, স্ক্রিনে যে জ্যাম সুইটের ব্লগটি দেখতে পাচ্ছেন, হয়তোবা আপনারা এই ব্লগ তৈরির ভিডিওগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি এই ব্লগটিকে গেডিং করব। তো প্রিয় ব্যাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ব্যাপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জামসুইটের মাস্টার ব্লক ড্রয়িং ওকে। এবার আমরা এই ব্লকটিকে গেডিং করব। আমি যদি মেজারমেন্ট শিট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 42, 44 এবং 46 তিনটি সাইজ এবং বাম সাইডে গেডিং পয়েন্টগুলো দেওয়া আছে। তো চলুন আমরা প্যাটার্নটিকে গেডিং করি। আমি শুরুতেই গেডিং করব নেকের এই অংশ। আমি কিবোর্ড থেকে F12 এবং F9। এবার যদি আমি গেডিং করি তাহলে গেডিংগুলো শো করবে। আমি গেডিং করার জন্য চলে যাব F6, এখান থেকে কন্ট্রোল, নেক উইথ হাফ সিএম। নেক উইথে যেহেতু হাফ সিএম, অবশ্যই ড্রপ হবে 0.25, ফ্রন্ট নেক ড্রপ 0.25। এরপর আসি নেক উইথ, টোটাল আছে হাফ সিএম, সুতরাং এক সাইড হবে 0.25। এখানে যেহেতু ডাউনের দিকে গেডিং, সুতরাং এখান থেকে মাইনাস হবে। তো এখান থেকে আমি এক্স সিন দিয়ে মেজারমেন্ট পয়েন্টগুলো ঘুরিয়ে দিলাম। ইকুইট সিলেকশন করলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। গ্যাপও সিলেকশন করব এবং এ পয়েন্ট থেকে এখানে। তো ফ্রি গেডিং হয়ে গেছে। ব্যাক নেকের ড্রপ আমরা কোনো গেডিং দেব না। এখানে অতিরিক্ত পয়েন্ট আছে, আমি অ্যাটাচ করে দিলাম। আমাদের নেক গেডিং ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি চলে আসব শোল্ডার পজিশনে। অ্যাক্রস শোল্ডার 1 cm, কন্ট্রোল সিলেকশন করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। এখানে দেব আমি 0.5। রিট্রো এক্স, এখান থেকে এটি হলো ফ্রন্ট শোল্ডার। আমাদের শোল্ডার ওকে। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চেস্ট, ওয়েস্ট, বটম অর্থাৎ উইথের দিকের এই গেডিং হবে 2 cm, ফ্রন্টে 2 cm, ব্যাক 2 cm, অর্থাৎ প্রত্যেক সাইডে 1 cm করে। কন্ট্রোল সিলেকশন করে এখানে ক্লিক করলাম। এখানে গেডিং হবে 1 cm। আমি যদি আর্মহোল পজিশনের গেডিংটি দেখে নেই, বাস্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে 24 cm। তো এখানে কোনো গেডিং পয়েন্ট দেওয়া নেই। এখান থেকে আমি আর্মহোলের গেডিং করব। এখান থেকে দেব আমি -0.75। শোল্ডার এবং আর্মহোল পজিশনের গেডিং ওকে। এবার আমি এখান থেকে স্লিপ গেডিং করব। কন্ট্রোল সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করলাম। এখানে গেডিং দেব -0.125। সরি, আমি সিএমএ গেডিং করছি, সুতরাং এখানে হবে -0.25। এখানে গেডিং দেব -0.75।
গ্যাপ সিলেকশন করলাম এবং এভাবে দিয়ে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আর একটি কিন্তু হচ্ছে না। এখান থেকে আমি ফ্রি গেডিং দেব। এবার ওকে। আমাদের এই আর্ম হোলের সাথে স্লিপটিকে মিট করতে হবে, সুতরাং স্লিপের কোনো আলাদা গেডিং নেই। এবার আমি চলে যাব F8 থেকে স্প্রেডশিট, এডিট, লেথেন সিলেকশন করলাম। এখান থেকে আমাকে সাইজ সিলেকশন করতে হবে। এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার ফ্রন্ট আর্ম, এ হলো আমার ফ্রন্ট আর্ম এবং এ হলো ব্যাক। এডিট, অ্যাকুমুলেশন। এখন আমি এখান থেকে স্লিপ নেব। এ হলো ফ্রন্ট স্লিপ এবং এখান থেকে এ হলো ব্যাক স্লিপ। এডিট, অ্যাকুমুলেশন। এবার যদি আমরা দেখি এখান থেকে লক্ষ্য করুন 46.08, 46.9, 48, এখানে 48.5, 49, 9 এবং 50। তো প্রিয় টপার, এখান থেকে 46 এবং 46.93 প্রায় 1 সেমের মতো প্লাস আছে। এখান থেকে 40 সাইজে হাফ সেম এবং এখানে নেই বলেই চলে, সুতরাং এখান থেকে আমাকে গ্রেডিং বাড়াতে হবে। এভাবে রাখলাম, কন্ট্রোল সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করব। আমি এখান থেকে লেন্থের দিকে একটি গ্রেডিং দেব 0.125, সে সাথে এখানে বাড়াবো -1। এবার যদি আমি মেজারমেন্টগুলো আবারও কারেকশন করি, এ হলো আমার ফ্রন্ট এবং এ হলো ব্যাক। আমাদের দেখতে হবে 44 সাইজ, 48 এবং এখানে 49, 49.9, 50 এবং এখানে 51.2। তো প্রিয় টপার, এখানে 1 সেমের একটু বেশি, যেহেতু আমরা 1 সেম করে প্লাস রেখেছি, সুতরাং আমাদের গ্রেডিং ওকে। আমি ক্লোজ করে দিলাম। আমাদের স্লিপের এ পজিশনে ওকে। এবার বটম পজিশনে আমি চলে যাব মেজারমেন্ট শিট। যেহেতু আমাদের স্লিপ ওপেনিং নেই, সুতরাং এখানে গ্রেডিংও নেই। কন্ট্রোল সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করলাম। এখানে দেব 0.5, -0.5। রিট্রো ওয়াই, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এইখানে রিট্রো ওয়াই, কপি করে দিলাম, ওকে। গ্যাপ সিলেকশন করলাম এবং আর্মহোল পজিশন থেকে এখানে ক্লিক করে দেব। এবার আমরা স্লিপ লেন্থের গ্রেডিং করব। চলে যাব মেজারমেন্ট শিট। এ হলো স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ 1.5। কন্ট্রোল সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। 1.5। রিট্রো এক্স, এখান থেকে এখানে সিলেকশন করলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। গ্যাপ সিলেকশন করে এখানে দিয়ে দিলাম। আমাদের স্লিপের গ্রেডিং ওকে। এখান থেকে আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে ক্লিক করে দেব। ওকে, আমাদের স্লিপ গ্রেডিং ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টপ পজিশনের গ্রেডিংগুলো ওকে। এবার আমরা এখান থেকে বটমের দিকে গ্রেডিংগুলোকে মিট করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট।
ফুল লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 5.25 সেম গেডিং আছে, তো এই গেডিংতে আমি প্রথমে দিয়ে দিব। আমি চলে আসলাম বটম পজিশনে, -5.25 এভাবে সিলেকশন করলাম। রিড টু এক্স দিয়ে এই পয়েন্টে ক্লিক করব। আমাদের টোটাল লেন্থের গেডিং হয়ে গেছে। এবার আমি লেগ ওপেনিং এর গেডিং দিব। লেগ সারকাম এক্সটেন্ড হাফ সেম করে। তো প্রিয় টপার, এই হাফ সেম গেডিং উভয় পাশে হলে হাফে হবে 0.25। আমি এখানে দেব -0.25 রিড টু ওয়াই দিয়ে এখানে ক্লিক করলাম। এবার আমি এই অংশটিকে এভাবে সিলেকশন করব, রিড টু ওয়াই দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। এক্স সিন দিয়ে এখানে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গেডিংগুলো ওকে। আমাদের লেগ পজিশনের গেডিং ওকে। আর টপ পজিশনে যেহেতু আমাদের গেডিং হয়ে গেছে, সুতরাং এগুলোকে আমি কালার করে দিলাম। নেক উইথ নেক সারকাম, অ্যাক্টর শোল্ডার, শোল্ডার স্লোপ, এগুলিকে আমি কালার করে দিলাম। আমি ফাইলটিকে সেভ করে দিলাম। এখান থেকেও ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে উইথের দিকে গেডিং করব। অলরেডি আমরা উইথের দিকে এই গেডিংগুলো করেছি। আমাদের চেস্ট পজিশনে গেডিং হয়েছে, আর এখান থেকে হিপ পজিশন পর্যন্ত একই গেডিং হবে। সুতরাং আমি ওয়েস্ট পজিশন, হিপ পজিশন পর্যন্ত এভাবে কালার করে দিলাম। এবং আমাদের গেডিং হলো 2 সেম, অর্থাৎ প্রত্যেক সাইডে হাফ সেম করে গেডিং হবে। এটি হলো আমার ওয়েস্ট লাইন। আমি এইভাবে সিলেকশন করলাম। রিপোর্ট ওয়াই দিয়ে এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন গেডিং হয়ে গেছে। এবার নি পজিশন, আমি যদি নি পজিশনে দেখি, নি পজিশনের গেডিং হাফ সেম। অথবা এখান থেকে আমি এভাবে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে গড় গেডিং নিয়ে নিয়েছে। আমি রিপোর্ট এক্স দিয়ে এভাবে ক্লিক দিলাম। সরি, আমাকে এইখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন গেডিং হয়ে গেছে। এখান থেকেও এভাবে দিব। ওকে, আমরা যদি এ পজিশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখান দিয়ে 0.5, এখানে 0.25, এখানে 0.5 একটু বেশি হয়ে গেছে। আমি এ পজিশন পর্যন্ত এক করে দেব। রিপোর্ট ওয়াই এবং এখানে ক্লিক করব। এবার ওকে। আমরা যেহেতু টপ পজিশনে 0.5 গেডিং দিয়েছি, এখানেও 0.5 হবে।
আমি যদি থাই পজিশনের গেডিং দেখি 1 cm, অর্থাৎ এখানে হাফ cm করে গেডিং। তো প্রিয় টপার, এবার আমরা এখান থেকে পকেটগুলো দেখি। আমি যদি প্যাক সিলেকশন করে পকেটের এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পকেটের মধ্যে কোনো গেডিং নেই। আর যেহেতু এটি মিডল পজিশন, এই কারণে এমন দেখাচ্ছে। তো চলুন এখান থেকে আমরা পকেটের মধ্যে গেডিং করব। আমরা যদি মেজারমেন্ট শিটে চলে যাই, পকেট লেন্থ হাফ cm, পকেট উইথ হাফ cm, ফ্রন্ট ব্যাক একই গেডিং। এ পর্যন্ত আমি কালার করে দিলাম। আর এখান দিয়ে অলরেডি আমরা গেডিং করে ফেলেছি। শুধুমাত্র আমাদের হুডি গেডিং বাদ আছে। এখান থেকে আমরা পকেটের মধ্যে হাফ cm করে গেডিং করব। আমি এ পয়েন্টে প্যাক করেছি, সুতরাং আমি গেডিং দিব এখানে 0.25, সরি 0.25 নয়, 0.5। রিপোর্ট ওয়াই এখান থেকে এখানে, আর মিডল পজিশনে আসবে 0.25, 0.25। এবার যদি আমি লেন্থের দিকে গেডিং দিই তাহলে -0.5। একইভাবে আমি ফ্রন্ট পকেটের মধ্যে দেব, রিপোর্ট ওয়াই দিয়ে এভাবে দিয়ে দিলাম। এবং রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে দেব এখানে। এবার ওকে, প্যাক সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করলাম, আমাদের গেডিং ওকে। তো প্রিয় টপার, এখন পর্যন্ত আমরা যে গেডিং করলাম এই গেডিং যে 100% ওকে তা কিন্তু নয়, যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট লাইন। সুতরাং আমরা যখন পিচগুলো সিম করে বের করে নেব তখন আমরা এই গেডিং পয়েন্টগুলো অবশ্যই চেক করে দেব। আমি গ্যাপও সিলেকশন করব এবং এই পয়েন্ট থেকে এখানে গ্যাপও দেব। এবার ওকে। আর এই লাইনটি আমাদের দরকার নেই, এটি জাস্ট পজিশন মার্ক দেওয়ার জন্য দিয়েছিলাম। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন এখান থেকে হুড এবং এই পকেটে গেডিং দিয়ে দিই। এখানে পকেটের গেডিং জাস্ট -0.5, এদিকে হবে 0.5। রিপোর্ট ওয়াই এখান থেকে এখানে অ্যাটাচ করা নাই, আমাকে অ্যাটাচ করে দিতে হবে। রিপোর্ট ওয়াই এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। আমাদের পকেট গেডিং ওকে। এবার হলো হুড। আমি চলে যাব মেজারমেন্ট শিট, হুড লেন্থ 1 cm, হুড উইথ 1 cm এবং হুড লেন্থ আউটলাইন 1.5 cm। কন্ট্রোল সিলেকশন করলাম, এখানে দেব 1 cm। এখানে দিব 1 cm। নেক পজিশনে আমাদের কলারের যে নেক আছে, বডির যে নেক আছে, এই মেজারমেন্টটি দিতে হবে। সুতরাং আমি এই অংশটিকে বড় করে নিলাম।
F8 থেকে স্প্রেডশিট, এডিট ইমটি, লেথেন সিলেকশন করলাম, এখান থেকে সাইজ সিলেকশন করতে হবে। এ হলো আমাদের ফন্ট এবং এ হলো ব্যাক। এডিট অ্যাকুমুলেশন 0.6 গেটিং হয়েছে। F60 থেকে কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখানে দেব 0.6, গ্যাপ দিয়ে এভাবে দিয়ে দেব। F8 লেথেন এবং এ হলো আমাদের নেক। যদি আমরা লেন্থ চেক করি তাহলে এখান থেকে 19.3, এখানে 20.2, 19.9, 20.8, 20.5, 21.3। তো এখানে প্রায় 1 সেমের মতো ডিফারেন্স। আমাদের বেসিক প্যাটার্নের মধ্যে ডিফারেন্স আছে 19.3, 20.2, এখানে 1 সেম ডিফারেন্স আছে। অবশ্যই এখানে ভুল হতে পারে। আমি আবারও নেব, আমি এই অংশটিকে বড় করলাম। লেন্থ ইউনিট এ হলো ফন্ট আর এ হলো ব্যাক। প্রিয় ব্যাপার, এখান থেকে প্যাকিং করা আছে, আমাকে প্যাক ছেড়ে দিতে হবে। তো প্রিয় ব্যাপার লক্ষ্য করুন, এখান থেকে আমাদের গেটিং ভুল হয়েছে। আমি এখান থেকে মিডল পজিশনে গেটিং দিয়েছি, সুতরাং এখান থেকে মিডল পজিশনে গেটিং দেওয়া যাবে না। এভাবে সিলেকশন করব এবং রিপোর্ট ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। এটি হলো আমাদের বটম, এখানে গেটিং দেওয়া আছে, তো ওকে। এবার আমি এখান থেকে মেজারমেন্টগুলো নেই। লেথেন এ হলো আমার ফন্ট, এ হলো ব্যাক, এডিট অ্যাকুমুলেশন। এবার আমি হুডি নেব। তো প্রিয় ব্যাপার, এখান থেকে সাইজ সিলেকশন করা হয়নি, মেজারমেন্টগুলো আমি আবারও নেব। এখানে সিলেকশন করলাম, এবার এই অংশটিকে বড় করব। লেথেন এ হলো আমার ফন্ট, এ হলো ব্যাক, অ্যাকুমুলেশন। এবার এ হলো হুডি। তো প্রিয় ব্যাপার, আমাদের মেজারমেন্ট আসলে ডিফারেন্স আছে, সুতরাং এখান থেকে হুডের মেজারমেন্ট কমাতে হবে, 19.3 বানাতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, গেটিং অফ করে দিলাম। এখান থেকে হবে 19.3, আমাকে পিন করে নিতে হবে। এবার ওকে। এখান থেকে 54 ওকে আছে। এবার যদি আমি গেটিংগুলো শো করি তাহলে দেখতে পাচ্ছেন 19.3, 19.2, 19.9, 8, 20.5, 20.4 ওকে। আমাদের হুডের মেজারমেন্ট কম থাকলে আমাদের নেকটি বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার যদি এখান থেকে আমরা আউটলাইনের মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেজারমেন্টে দেওয়া আছে 1.5 সেম, কিন্তু এখানে 0.25 বেশি হয়েছে। আমি এখানে দেব 0.75। এবার দেখতে পাচ্ছেন ওকে। ক্লোজ করে দিলাম, ফাইলটিকে আবারও সেভ করে দিব, ফাইল, সেভ,
কন্টিনিউ। আমাদের ব্লক গেটিং ওকে। এবার আমি এখান থেকে পিসগুলোকে সিম করে বের করে নিব। তো প্রিয় ডপার, এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। সিম সহ মার্কার পর্যন্ত বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।